দফরপুর মনসাতলা, এটি ডোমজুর জগদীশপুর রোড এবং সেই রোডের পাশেই তৈরি হয়েছে নতুন জগন্নাথ দেবের মন্দির। বন্ধুরা, ডোমজুর দফরপুর মনসাতলার যে নতুন জগন্নাথ মন্দির হয়েছে সেই ভিডিও আপনাদের দেখাবো এবং সেই আমার পিছনে দেখুন সেই জগন্নাথ মন্দির, পিছনে হলুদ পতাকা উঠছে, আর সেই জগন্নাথ মন্দিরের ভিডিও আজকে আপনাদের দেখাবো। পরশু দিনকে এখানে উদ্বোধন হয়ে গেছে এবং এখানে 7 দিন ধরে বিভিন্ন রকমের অনুষ্ঠান চলবে এবং আপনাদের এখন আমি সেই মন্দিরের সামনে আছি এবং সেই মন্দিরের ভিডিও আপনাদের দেখাবো। এখন এখানে সন্ধ্যারতি হচ্ছে, দেখুন এখানে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজছে, ঘণ্টা বাজছে এবং সন্ধ্যারতি চলছে। চলুন আপনাদের ভেতরে ঢুকে দেখাবো মন্দিরটা কেমন এবং কেমন পূজা হচ্ছে সবই দেখাবো। চলুন তাহলে যাওয়া যাক মন্দিরের ভিতরে। জগন্নাথ দেবের মন্দিরের একদম সামনে রয়েছে এটি ডোমজুর জগদীশপুর রোড এবং তার পাশেই এই মন্দির নির্মিত হয়েছে, নবনির্মিত। আর তাই দেখুন কত সুন্দর প্যান্ডেল করা হয়েছে, আর প্যান্ডেলগুলি খুব সুন্দর করে ল্যাম্প দিয়ে সাজানো হয়েছে। আর মন্দিরের চূড়ায় হলুদ রঙের পতাকা উঠছে, আর রয়েছে সেই অষ্টধাতুর সেই চক্র। আর দেখুন একদম কত কত লোকের সমাগম এখানে ঘটেছে আজকে, আর খুব সুন্দর সাজানো হয়েছে এই মন্দিরটিকে। 7 দিন ধরে বিভিন্ন রকমের অনুষ্ঠান এখানে চলবে। দেখুন এখানে জুতো খুলে তারপরে মন্দির চত্বরে প্রবেশ করতে হয়। দেখুন এখানে ধূপ, মোমবাতি প্রভৃতি ভক্তরা এখানে যা প্রজ্বলন করেছেন। আর এইখান দিয়ে মন্দিরের মূল প্রবেশদ্বার এবং মন্দিরটি চারদিকে স্টিলের রেলিং দিয়ে ঘেরা। আর দেখুন ওপরে একটি বিশালাকার ঘণ্টা রয়েছে, আর ফুল দিয়ে সেই মূল প্রবেশদ্বারটিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। দেখুন আস্তে আস্তে সেই প্রবেশ করে গেলাম মন্দিরের মূল যে প্রাঙ্গণ সেখানে। দেখুন কত কত লোকের আজকে ভিড় রয়েছে। আজকে 29শে মার্চ আমরা এসেছি মন্দির দর্শনের উদ্দেশ্যে, আর 27শে মার্চ মন্দিরের উদ্বোধন ঘটেছে। আর দেখুন এখানে আজকে হোমযজ্ঞ হয়েছে। এখানে দেখুন সেই হোমযজ্ঞের এখনও জ্বলছে সেই আগুন, দেখুন দেখা যাচ্ছে হোমের আগুন এখনও জ্বলছে এবং ধোঁয়া উঠছে সেই হোমকুণ্ড থেকে। আর দেখুন বিভিন্ন রকমের আচার অনুষ্ঠান এখানে করা হয়েছে, সেগুলি আজকে সারা দিন ধরেই হচ্ছে। আমরা এসেছি সন্ধেবেলা, এখন সেই হোমটা শেষ হয়েছে, হোমযজ্ঞটা। দেখুন এখানে রয়েছে প্রদীপ, সেই প্রদীপ জ্বলছে। এদিকটা ঘুরিয়ে দেখাবো আপনাদের। দেখুন এই 4 কোণে 4টি ঈশ্বরের প্রতিরূপ করা রয়েছে। দেখুন এখানে একটি বসার জন্য চৌকি রয়েছে, আর সামনে যে আজকে হোমযজ্ঞ হয়েছিল সেগুলি দেখেই বোঝা যাচ্ছে। সেই হোমকুণ্ডটি চারপাশে কলা গাছ রয়েছে 4টি। আর এখান থেকে দেখুন মন্দিরটা জুম করে দেখাচ্ছি, কত সুন্দর সেই মন্দির। সকলে ঘণ্টাধ্বনি করে করে সেই মন্দিরের মধ্যে প্রবেশ করছেন। আর সেই হোমকুণ্ডে দেখুন আগুন এখনও জ্বলছে। সারাদিন ধরে এখানে হোমযজ্ঞ হয়েছে। এবারে সন্ধ্যা আরতির সময় সন্ধ্যা আরতি শুরু হবে। দেখুন এদিকটাও হোমযজ্ঞ হয়েছে, তার সেই নিদর্শন এখনও পাওয়া যাচ্ছে। দেখুন হোমের সেই ছাইগুলি এখনও ধোঁয়া উঠছে তা থেকে। আর সামনে দেখুন নৈবেদ্য সাজানো রয়েছে, প্রচুর প্রচুর ফুল এখানে রাখা রয়েছে। দেখুন এদিকটায় পুজো হয়েছে, সেটি দেখেই বোঝা যাচ্ছে। আর দেখুন এখানে ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের চিত্র রয়েছে। আর দেখুন লেখা রয়েছে শ্রীহরি সৎসঙ্গ, স্থাপিত 1416। দেখুন এদিকটা দেখা যাচ্ছে। আর দেখুন সমস্তটাই ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন সেই নৈবেদ্য হোমকুণ্ডের সামনেই। আর এখান থেকে দেখুন মন্দিরটাকে কত সুন্দর দেখতে লাগছে। দেখুন এখানে কত কত প্রদীপ রয়েছে, এইগুলি হয়তো প্রজ্বলন করা হয়েছিল সেই হোমে আহুতি দেওয়ার জন্য। দেখুন পুরোহিত মশাই গঙ্গা জল ছিটোচ্ছেন চারদিকে। দেখুন এটি মন্দিরে মূল মন্দিরে প্রবেশের যে সিঁড়ি, সেটি স্টিলের রেলিং দিয়ে ঘেরা রয়েছে। আর দেখুন কত সুন্দর করে মন্দিরটাকে আজ সাজানো হয়েছে। 7 দিন ধরে বিভিন্ন রকমের হোম যজ্ঞ, গীতাপাঠ প্রভৃতি চলবে এই মন্দিরে। 27শে মার্চ মন্দিরের উদ্বোধন হয়েছে এবং 2রা এপ্রিল পর্যন্ত বিভিন্ন রকমের হোম যজ্ঞ এবং পূজা চলবে এই মন্দিরে। দেখুন কত কত ভক্তের আজ সমাগম ঘটেছে এই মন্দিরে। সকলে উৎসুক আগ্রহে সেই একবার জগন্নাথ দেবকে দর্শন করার উদ্দেশ্যে সিঁড়ি দিয়ে উঠছেন। দেখুন সকলে মোবাইলে তাদের ছবি
তুলে নিচ্ছেন। দেখুন এই সেই গর্ভগৃহের সামনের অংশটি সেগুন কাঠ দিয়ে খুব সুন্দর করে বিভিন্ন রকমের নকশা করা হয়েছে। আর এখান থেকেই দেখুন তার উপরে রয়েছে একটি খুব বিশাল ঝাড়বাতি। আর দেখুন একদম গর্ভগৃহের সামনে কতটা ভিড় হয়েছে, এবং সেই দেখুন রয়েছে সেই গর্ভগৃহের মূল প্রবেশদ্বারের দুপাশে রয়েছেন ভগবান গৌরাঙ্গ এবং নিত্যানন্দ মহাপ্রভুর সেই মূর্তি করা রয়েছে দুই দিকে। আর দেখুন কত কত সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। দেখুন এখান থেকে দেখা যাচ্ছে আমাদের সেই বহু আকাঙ্ক্ষিত ভগবান জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা। দেখুন এখান থেকে আপনাদের দেখাচ্ছি জুম করে। প্রচুর মানুষের ভিড় আজকে ভগবানকে একটিবার দেখার জন্য। দেখুন সকলে হাত তুলে সেই হরিনাম সংকীর্তন করছেন এখানে। আর দেখুন এখান থেকে সেই ভগবান গৌরনিতায়ের সেই মূর্তিগুলো করা রয়েছে। দেখুন ওপরে কত সুন্দর ঝাড়বাতি লাগানো রয়েছে। গর্ভগৃহের সামনের অংশটি বেশ প্রসারিত। মানুষজন এখান থেকেই জগন্নাথ দেবকে দর্শন করছেন। আর দেখুন তার উপরেই মা লক্ষ্মীর চিত্র রয়েছে বা মূর্তি করা রয়েছে। আর দেখুন তার দুই দিকে তার যে সখীগণ তা সেগুলিও করা রয়েছে, খোদাই করা রয়েছে। দেখুন সেই গৌরাঙ্গ এবং নিত্যানন্দ মহাপ্রভুর সেই দুদিকে করা রয়েছে চিত্র, এবং তার মধ্য দিয়েই প্রবেশ করতে হয় সেই গর্ভগৃহের মধ্যে। দেখুন কত সুন্দর সেগুন কাঠকে কেটে কেটে সেই ভগবান গৌরাঙ্গ এবং নিত্যানন্দ মহাপ্রভুর যে মূর্তিগুলি করা রয়েছে সম্পূর্ণ সেগুন কাঠকে কেটে কেটে এগুলো করা হয়েছে। দফরপুর মনসাতলার যে জগন্নাথ মন্দির নতুন উদ্বোধন হয়েছে তার একদম সামনে, গর্ভগৃহের সামনে আছি এবং সেখান থেকে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। দেখুন কত মানুষের আজকে ভিড় হয়েছে এখানে। দেখুন সকলে অধীর আগ্রহে দাঁড়িয়ে রয়েছেন একটিবারের জন্য জগন্নাথ দেবকে, বলভদ্রকে এবং সুভদ্রাকে দেখার জন্য। দেখুন কত আজকে ভিড় হয়েছে। দেখুন আমার পিছন দিকে মানুষ এখানে বসে রয়েছেন, আর এদিকটা দেখুন কত মানুষ ভিড় হয়েছে। সকলেই একবার দেখার জন্য উৎসুক হয়ে রয়েছেন আমাদের ভগবানকে দেখার জন্য। দেখুন ভক্তদের কত ভিড় হয়েছে দেখুন। আর এদিকটা দেখুন ঘণ্টা রয়েছে একটি, সেই ঘণ্টাটা বাজিয়েই সকলে প্রবেশ করছেন এই গর্ভগৃহের সামনে এবং সেখান থেকে দর্শন করছেন জগন্নাথ দেবকে। দেখুন আজ বড় আনন্দের দিন, আজকে তৃতীয় দিন। আজকে এখানে হোমযজ্ঞ হয়েছে, আর আমার এই পিছন দিকটাতে এদিকটা হোমযজ্ঞ হয়েছে। সারাদিন ধরে হোমযজ্ঞ চলেছে। এখন মন্দিরে সন্ধ্যারতি চলছে। আর দেখুন এদিকটা ঘণ্টা বাজিয়ে সকলে মন্দির প্রবেশ করছেন। আপনাদের সেই ভিডিও দেখাচ্ছি। আজ সেই বড় আনন্দের দিনেই আমি ভিডিও করছি। এখানে এসে মনে এক অসম্ভব সুন্দর প্রশান্তি জাগছে এবং মন ভক্তিতে ভরে উঠছে। দেখুন এখানে এলে আপনারা মনে খুব সুন্দর এক অলৌকিক শান্তি অনুভব করবেন। এবারে একেবারে সামনে থেকে আপনাদের দর্শন করাচ্ছি ভগবান জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রাকে। দেখুন সেই বহু আকাঙ্ক্ষিত সেই মূর্তিগুলি এখানে ভগবান জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা বিরাজ করছেন সেগুন কাঠের সিংহাসনের ওপরে। দেখুন কত সুন্দর সেগুন কাঠের সিংহাসন, এবং ওপরে একটি খুব সুন্দর ঝাড়বাতি রয়েছে এবং ফুলে সজ্জিত করা হয়েছে আজ ভগবান জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রাকে। দেখুন কত সুন্দর সেই মূর্তি, দেখলে চোখ জুড়িয়ে যায় এবং ফুলে ভরে রয়েছে চারদিক, এবং সেই বেদিটিকেও খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। দেখুন আপনাদের সেটি জুম করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর সেই ভগবান এখানে বিরাজ করছেন। এখানে আমাদের সকলের প্রিয় সেই জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা। দেখুন এখানে পুরোহিত মশাই ভোগ নিবেদন করছেন। আপনাদের দেখাচ্ছি সেই দৃশ্য, এবং দেখুন কত মানুষের, কত ভক্তের ভিড়। সকলেই ঘণ্টাধ্বনি করছেন এবং এখান থেকেই ভগবানকে প্রণাম জানাচ্ছেন। এবারে আপনাদের সেই মন্দিরটার চারপাশটা ঘুরিয়ে দেখাবো। একটু সরু ধরনের একটি দালার মতো করা রয়েছে এবং স্টিলের রেলিং দিয়ে ঘেরা, এবং তার পাশ দিয়ে মন্দিরটিকে একদম চারপাশ দিয়ে ঘুরে আসা যায়।
এবং ঠিক পিছন দিকেই রয়েছে সেই 7টি ঘোড়া বিশিষ্ট অর্জুনের রথ, যার সারথি ভগবান শ্রীকৃষ্ণ। মহাভারতের যুদ্ধের সেই কাহিনী এখানে ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরের ঠিক পিছনেই একটি স্টেজ করা রয়েছে এবং সেখানে বিভিন্ন দিন বিভিন্ন রকমের ঈশ্বরের নাম গান বা অনুষ্ঠান হচ্ছে। দেখুন এখানে এতক্ষণে ভক্তরা বসে পড়েছেন গর্ভগৃহের একদম সামনে। আমি চারপাশটা ঘুরে একদম গর্ভগৃহের সামনে আবার চলে এসেছি। দেখুন এখানে সন্ধ্যারতি চলছে এবং ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছে। আর দেখুন কত কত ভক্ত এখানে দাঁড়িয়ে রয়েছে এবং সেই সন্ধ্যারতি দেখছেন। দেখুন এখান থেকেই ভগবানকে আপনাদের আরেকবার দর্শন করে দিচ্ছি, সেই জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রাকে। দেখুন এখানে ভোগ নিবেদন করা হয়েছে এবং পুরোহিত মশাই সন্ধ্যারতি করছেন। মন্দিরের ঠিক পিছনেই দেখুন সুবিশাল সেই যে চিত্রটি করা রয়েছে মহাভারতের যুদ্ধের, সেই 7টি ঘোড়া বিশিষ্ট রথে সারথি হলেন ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন যুদ্ধ করছেন। এবং দেখুন সামনে যে স্টেজে বিভিন্ন রকমের অনুষ্ঠান চলছে। আর দেখুন এখানে আবার মন্দিরের সামনেটা চলে এসেছি। দেখুন সেখানে সিঁড়িতে ভক্তগণ বসে রয়েছেন আর সন্ধ্যারতি চলছে আর চারিদিকে হরিনাম গানে মুখরিত হচ্ছে। আর দেখুন এখান থেকে সেই জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রাকে দেখা যাচ্ছে এবং অনেকে এখান থেকেই দর্শন করছেন। দেখুন কত কত ভক্ত এখন সেই গর্ভগৃহের সামনে ভগবানকে দর্শনের জন্য যাচ্ছেন এবং চারদিক সেই ধুনোর গন্ধ এবং হরিনামে মুখরিত। দেখুন সেই মন্দিরের সেই চূড়া এবং সেখানে হলুদ পতাকা উড়ছে। আর এই জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন উপলক্ষে এখানে মেলা বসে গেছে। বিভিন্ন রকমের দোকান, খেলনা, জিলিপি, পাঁপড় ভাজা, গুড়কাঠি এবং খেলনার দোকান, বিভিন্ন রকমের দোকান এবং মেলা এখানে বসেছে। দফরপুর মনসাতলার শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরের যে ভিডিও আপনাদের এতক্ষণ দেখাচ্ছিলাম, ভিডিওটা এবারে শেষ করতে হবে। 27শে মার্চ 2026 এই মন্দিরের উদ্বোধন হয়েছে। আর আজকে আমরা এসেছি 29শে মার্চ, আপনাদের সেই ভিডিও দেখালাম। 2রা এপ্রিল পর্যন্ত এই বিভিন্ন রকম অনুষ্ঠান এবং বিভিন্ন যজ্ঞ, গীতাপাঠ প্রভৃতি চলবে এই মন্দিরের সামনে এবং এই মন্দিরের বিভিন্ন রকম পূজা অর্চনা চলবে। তো ভিডিওটা এবার আমার শেষ করতে হবে। আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আর ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করবেন। তো ভিডিওটা এবারে আমি শেষ করব। সকলে সুস্থ থাকুন, ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। টাটা। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ধন্যবাদ।